আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার রান্নাবান্নার কাজ চলছে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে মাংস মাখাই আর কী কী মশলা ব্যবহার করি। অনেকেই আমার মাংসের অনেক প্রশংসা করে মাংস রান্নার, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন মরিচের গুঁড়া, আমি একটু ঝাল বেশি খাই, হলুদ, লবণ, এখানে আছে গরম মশলা, একটা বড় এলাচ, আর এইখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, জায়ফল, জয়িত্রী, আস্ত ধনিয়া, একটুখানি মৌরি, রাঁধুনি, সব কিছু একসাথে ব্লেন্ড করেছি। কিছু পেঁয়াজও দিয়েছি, এই জন্য মশলাটা অনেক। আমি একসাথে সব কিছু ব্লেন্ড করে রেখেছি। এটার মধ্যে একটু তেল দিব, তেল দেওয়ার পর মাংসগুলো দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব আধা ঘন্টা। তারপর এই যে এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করতে দিয়েছি, যখন বেরেস্তা হয়ে যাবে তখন মাংসটা এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। তারপর আর কোনো কাজ নেই, অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে ঢাকনা দিয়ে একদম অল্প জালে বসিয়ে দিব। আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। রান্না হওয়ার পরে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এখন কাজে নেমে যাই। বেশি তেল দিব না, কারণ পেঁয়াজ ভাজাতে তেল দিয়েছি, আর যেহেতু কোরবানির মাংস এমনিতে একটু চর্বি আছে, অল্প তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এই মশলাগুলোকে একসাথে মিক্স করে নিই। এই যে আমার মশলা মাখানো হয়ে গেছে, খুব সুন্দর একটা পেস্ট হয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। এখানে প্রায় 2-2.5 কেজির মতো মাংস হবে, 2 কেজির উপরে আছে। এখন এগুলোকে ভালোভাবে একদম মাখিয়ে নেব। এই যে মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এটাকে আমরা কিছুক্ষণ রেখে দিব। আধা ঘন্টা, 1 ঘন্টা বা 5 মিনিট, 10 মিনিট, কমপক্ষে 15 মিনিট রাখলে ভালো হয়। 15 মিনিট রাখার পরে চলে আসলাম। এখানে আমার পেঁয়াজের বেরেস্তাটা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন মাংসগুলো এর মধ্যে ঢেলে দিব। এবার এই মশলাটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিব, আর কোনো এক্সট্রা পানি দিব না। পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে একদম অল্প আঁচে বসিয়ে রাখবো, যতক্ষণ একদম কষে উপরে তেলটা না আসবে ততক্ষণ পর্যন্ত। মাঝে মাঝে 1-2 বার নেড়ে দিব।